হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি ভিডিও করতে আসছি একটাই কারণ, সেটা অফকোর্স আপনি আমার জার্সি দেখে বুঝতেছেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ম্যাচ নিয়ে। গতকালকে যে এল ক্লাসিকোটা হয়েছে এটা নিয়ে আমি কথা একটু পরে বলবো, বাট রিয়াল মাদ্রিদে এই কয়েকদিন ধরে যে ড্রামাগুলো হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। রিয়াল মাদ্রিদে সবকিছু হচ্ছে, বক্সিং থেকে শুরু করে ড্রামা থেকে শুরু করে এভরিথিং ইজ হ্যাপেনিং এক্সেপ্ট ফুটবল। শুধু ফুটবলটা হচ্ছে না, কোনো প্লেয়ার কাউকে মাইরা হসপিটালে পাঠাইতেছে, আবার কোচের সাথে কারো প্রবলেম চলতেছে, এইভাবে একটা গ্রুপিং চলতেছে রিয়াল মাদ্রিদের মধ্যে, ইন্টারনাল কোন্দল যেটাকে বলে। লেটস কাম টু দ্য ম্যাচ। গতকালকে যে এল ক্লাসিকোটা হয়েছে এটা হচ্ছে শেমফুল রিয়াল মাদ্রিদের জন্য, যেখানে বার্সেলোনা ফর দ্য ফার্স্ট টাইম রিয়াল মাদ্রিদকে হারাইয়া রিয়াল মাদ্রিদের সামনে তাদের ট্রফি উদযাপন করতেছে লা লিগা। ইট ইজ শেমফুল অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান, ইট ইজ সো শেমফুল ফর আস। মানে এত বড় একটা ক্লাব এবং এদের কোনো ন্যূনতম লজ্জাবোধ নাই। এদের ইন্টারনাল যে প্রবলেমগুলো হচ্ছে, জাস্ট ক্যান ইউ ইমাজিন একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে মাইরে হসপিটালাইজড করছে। মানে এটা আবার ইনজুরি করে নাই কোনো প্লেয়ারের সাথে, এটা রিয়েল ফাইট হয়েছে কারোর সাথে। যেমন আমাদের ফ্রেন্ডদের সাথে ঝগড়া হলে একটা আরেকটা মাইরা থপড়া মাপড়া পালায় ভালো না, সেম থিং হয়েছে রিয়াল মাদ্রিদে। চুয়ামেনি ভালভার্দেকে মাইরা হসপিটালাইজড করছে। ওকে, সেটা গেছে, এরপরে তারা হয়তো এইসব কন্ট্রোভার্সি থেকে বাঁচার জন্য হয়তো ভালো একটা পারফরমেন্স দিব। দিস ইজ হোয়াট আই এম এক্সপেক্টিং। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় নাই যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে এই এত কিছু হওয়ার পরেও ম্যাচটা জিতবে, কারণ রিয়াল মাদ্রিদ ইজ নট ইন দ্যাট শেপ যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে বিট করতে পারতো গতকালকে ম্যাচে। বাট রিয়াল মাদ্রিদে অ্যাটলিস্ট ট্রাই করতে পারতো, অ্যাটলিস্ট একটা ভালো খেলা উপহার দিতে পারতো। পুরা ম্যাচে একটা শর্ট অন টার্গেট হয়েছে, রিয়াল মাদ্রিদে একটা শর্ট অন টার্গেট দিছে। মানে পারফরমেন্সের এত বেহাল দশা। প্রথমার্ধেই তারা 2টা গোল খেয়া বসে ছিল, আমি তো ভাবছি আরো বেশি খাবে, বাট তারা 2টা গোল খাইছে কনসিড করার পরে। আমি ভাবছি হয়তো সেকেন্ড হাফে তো ভালো কিছু দিতে পারে। সেকেন্ড হাফে আরো ওর্স্ট খেলা শুরু করছে তারা। প্রথম 2টা গোল খাওয়ার পরে রিয়াল মাদ্রিদের মানে না আছে কোনো কনফিডেন্স। এমনিতে রিয়াল মাদ্রিদ যখন ম্যাচে আসছে তখন থেকেই কোনো কনফিডেন্স নাই রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে। তাদের এক্সপ্রেশন, তাদের খেলার যে সিচুয়েশন, তাদের চেহারা দিকে তাকালে বোঝা যায় তাদের মধ্যে কোন রকমের জিতার যে একটা হাঙ্গ্রিনেস ওইটা নাই। তাদের মধ্যে সেই ডেডিকেশনটা নাই দলের জন্য যে আমরা ভালো খেলবো। ফুটবল একজনের খেলা না, ফুটবল একটা টিমের খেলা। এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি ভালো খেলে ইট ডাজন্ট মিন ওই টিমটা জিতে যাবে। যেমন এমবাপ্পে যখন থেকে আসছে রিয়াল মাদ্রিদে অত ভালো সে পারফরমেন্স করতে পারতেছে না দলগতভাবে, বাট তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইজ গুড। সবগুলো প্লেয়ারের থেকে সে বেশি স্কোর করছে, বেশি অ্যাসিস্ট করছে। বাট হোয়াট, সে টিম প্লেয়ার না, টিমে সে ভালো খেলতে পারতেছে না, বিনের সাথে তার কম্বিনেশন ভালো হইতেছে না। তার মধ্যে রিয়াল মাদ্রিদে ইনজুরি ছড়াছড়ি, নাই এমবাপ্পে, নাই বালভার্দে তো অলরেডি হসপিটালাইজড, চুয়ামেনি মাইরা থোবরা ফাড়াইয়া হসপিটালাইজড করে ফেলছে। ওকে, অন টপ অফ ইট আমাদের এমবাপ্পে নাই। আমি ভাই ইমাজিনও করতে পারি না রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট এত নিচে চলে গেছে যে এই প্লেয়ারদেরকে হ্যান্ডেল করতে পারে। ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার রোনাল্ডো যে ক্লাবে খেলছে, ওই ক্লাবে এই ছোট ছোট চুনোপুটিদেরকে এরা কন্ট্রোল করতে পারতেছে না। মানে একটা প্লেয়ারের মাইরা হসপিটালাইজড করতেছে। তার থেকে বড় বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদের সামনে রিয়াল মাদ্রিদকে হারায়া এল ক্লাসিকো, এরপর লা লিগার ট্রফি সেলিব্রেট করতেছে বার্সেলোনা। এটা শেমফুল, খুবই খুবই লজ্জাজনক এটা আমাদের জন্য। এই পুরো একটা সিজন গেছে, একটা ট্রফি রিয়াল মাদ্রিদ জিতে নাই। অ্যাটলিস্ট বার্সেলোনা লা লিগা জিতছে, বার্সেলোনা এল ক্লাসিকো জিতছে। আমাদের রিয়াল মাদ্রিদ কি করছে, একটা এল ক্লাসিকো জিততে পারে না এই সিজনে। এভাবে যদি চলতে থাকে এই রিয়াল মাদ্রিদ ভালো শেপে আসতে অনেক সময় লাগবে। অ্যাজ লং অ্যাজ রিয়াল মাদ্রিদে কোনো কন্ট্রোল, এই প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে পারবে না সবাই, ওয়েদার সেটা এমবাপ্পে হোক আর ভিনিসিয়াস হোক, এদেরকে কন্ট্রোল করা খুব প্রয়োজন। আর সেখানে এই আলভারোর মতো কোচ দিয়ে হবে না, জাভি আলোনসোর মতো কোচ দিয়ে হবে না। এখানে এক্সপেরিয়েন্সড কোচ লাগবে, জোসে মরিনোর মতো, যে আসার রিউমার চলতেছে। আই উইল বি ভেরি হ্যাপি ইফ হি কামস টু রিয়াল মাদ্রিদ। ট্রাস্ট মি, রিয়াল মাদ্রিদের পুরা সিনারিও চেঞ্জ করে দিব সে, আমার মনে হচ্ছে। ইটস জাস্ট আ ফিলিংস, এটা এমন না যে রিয়াল মাদ্রিদে আসলেই সে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আসবে, ইটস নাথিং লাইক দ্যাট। বাট অ্যাটলিস্ট সে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারবো। রিয়াল মাদ্রিদের যে এখন ল্যাক অফ বন্ডিং এর যে প্রবলেমটা ফেস করতেছে, অ্যাটলিস্ট এই প্রবলেমটার থেকে বাইরে করতে পারবো জোসে মরিনো। সো আই হোপ সবকিছু ঠিক হয়ে যাবে রিয়াল মাদ্রিদ।